हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़ कर मदीना हम न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। এই জন্য রাসূলের এক আশিক সে একদিন বলতেছে আমি এই কথা মানি জান্নাত অনেক সুন্দর তবে छोड़कर मदीना हम न जाए कहीं আমি আল্লাহর রাসূলকে রাসূলের মদিনাকে এই পরিমাণ ভালোবাসি আমি রাসূলের মদিনা ছেড়ে আল্লাহর জান্নাতেও যেতে চাই না। তাকে প্রশ্ন করা হইলো তুমি মদিনাকে ছেড়ে জান্নাতে কেন যাইতে চাও না? সে বলল ইউ তো জান্নাত মে সব है মদিনা नहीं। এটা কথা ঠিক জান্নাতের মধ্যে পৃথিবীর সব কিছু আছে কিন্তু মদিনা নাই और जन्नत मदीने में मौजूद है কিন্তু মদিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিয়েছেন। অনি বড় আশা ছিল যাব মদিনা এই আশা কার কার দিলে আছে? সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় বনি বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ আমাদের জিন্দেগিতে আমাদেরকে যতগুলি সৌন্দর্য আর নেয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত গনে কখনো কোনো মানুষের পক্ষে শেষ করা সম্ভব না। একটা সময় দুনিয়া খুব অনুন্নত ছিল বৃদ্ধ বাবারা তখন হিসাব করতেন শনিয়ে শনিয়ে 8 রবিয়ে 9 সমে 10 কথা ঠিক না বেঠিক? তখনও মানুষ হিসাব করত। এরপরে যখন মানুষ আরেকটু আপডেট হলো তখন মানুষ ক্যালকুলেটরে হিসাব শুরু করছে, হ্যাঁ কলমে হিসাব শুরু করছে গণিত দিয়া। এরপরে ক্যালকুলেটর, কম্পিউটার, মোবাইল আরো অনেক কিছু আবিষ্কার হয়েছে। এখন পৃথিবীতে অনেক জিনিস যেটা মানুষের জন্য মাপা আমাদের কাছে এক সময় অসম্ভব মনে হতো মানুষ সেটাকেও মাপতেছে। মানুষের জ্বর মাপতেছে, ঠান্ডার পরিমাণ কতটুকু, কত ডিগ্রি, কত সেলসিয়াস সেটাও মাপতেছে। গাড়ি চলতেছে, দূর থেকে ক্যামেরা মারলেই ক্যামেরায় বলতেছে গাড়ির এখন কি পরিমাণ গতি আছে সেটাও বলে দিচ্ছে। বিজ্ঞান হিসাবের অনেক উৎকর্ষ সাধন করেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আজ পর্যন্ত কি বিজ্ঞান আমাদেরকে এই থিওরি দিতে পেরেছে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের জীবনে কি পরিমাণ নেয়ামত দিয়েছেন? না, বিজ্ঞান আজও পর্যন্ত আমাদের জীবনের নেয়ামতের সংখ্যার হিসাব আমাদেরকে দিবে তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতগুলির মধ্যে অন্যতম নেয়ামত হলো আকাশের তারকাগুলি। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীর বাবা যদি বসে সমস্ত হিসাব বিজ্ঞানকে সামনে রেখে আকাশের তারকা গণা শুরু করে, বলেন কিয়ামতের সন্ধ্যাবেলা পর্যন্ত আকাশের তারকা গণে শেষ করা সম্ভব না। এটা আল্লাহই চ্যালেঞ্জ করছেন। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ পুরা পৃথিবীর মানুষের সামনে চ্যালেঞ্জ করলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যে পরিমাণ নিয়ামত তোমাদেরকে দিয়েছি যদি শুধু তুমি গণনা করতে থাকো তো গণনা করতে তোমার হায়াত শেষ, পুরা পৃথিবীর সব মানুষের হায়াত শেষ। কিন্তু আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি তার একটাও গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর এই নিয়ামতগুলির মধ্যে অন্যতম এক নিয়ামতের নাম হলো আল্লাহ আমাদেরকে যতগুলি সৌন্দর্য দিয়েছেন, আল্লাহর দেওয়া সৌন্দর্যগুলির মধ্যে অন্যতম এক সৌন্দর্যের নাম হলো মানুষের চারিত্রিক সৌন্দর্য। কিসের সৌন্দর্য? চারিত্রিক সৌন্দর্য, চরিত্রের সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের যে চারিত্রিক সৌন্দর্য দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া অন্যতম এক নিয়ামত। হ্যাঁ, মানুষকে আল্লাহ তাআলা বাহ্যিকভাবে সূরাতের দিক থেকে, সৃষ্টিগত দিক থেকেও মানুষকে আল্লাহ অসুন্দর করে বানান নাই। মানুষের চেহারাকে আল্লাহ পৃথিবীর সকল মাখলুকাতের চাইতে সুন্দর করে বানিয়েছেন। আমরা সৌন্দর্যের তুলনা দেই, বলি যে তার চেহারা চাঁদের মতো সুন্দর, গোলাপের মতো সুন্দর, বলি না? আপনারা দেখি ঘুমাই গেছেন, কি বলেন? বলি কি বলি না? কিন্তু আল্লাহর কোরআন প্রমাণ করে না, মানুষের চেহারা চাঁদের মতো সুন্দর না, গোলাপের মতো সুন্দর না, বরং মানুষের চেহারা চাঁদ এবং গোলাপের চাইতে বেশি সুন্দর। গোলাপ এবং চাঁদ মানুষের মতো সুন্দর। সুবহানাল্লাহ জোরে বলেন। কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটা ঘটনা শুনাই। আমাদের চার মাযহাব পৃথিবীতে প্রসিদ্ধ। চার মাযহাবের এক মাযহাবের ইমামের নাম হলো ইমামে আযম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এটা হলো ওনার পরিচিতি, বাকি ওনার মূল নাম হলো নু'মান ইবনে সাবিত, সাবিতের ছেলে নু'মান। আপনারা দেখবেন আমাদের সমাজের মধ্যে যেই ছেলেটা বড় হইলে অনেক ব্রেনি হবে, মেধাবী হবে, ওই ছেলেটা ছোটবেলা ঠিক থাকতেই তার পড়ালেখাতে বোঝা যায় যে এটা বড় হইলে কিছু হবে। কথা ঠিক না? নু'মান ইবনে সাবিত উনি যখন ছোট ছিলেন তো তখন থেকেই প্রচন্ড মেধাবী। তো ওনার একদিনের ঘটনা, উনি বাজারে যাচ্ছেন, যাওয়ার পথে রাস্তার পাশে দেখলেন একজন বুড়া মানুষ বসে বসে ছোট বাচ্চাদের মতো হো হো করে কান্না করতেছে। ইমামে আজম ছোট মানুষ, একদম ছোট না, বুঝ হয়েছে, মাওলানা হয়েছে। উনি বাকি ছেলে ভাব তো তার মধ্য থেকে এখনো যায় নাই, গিয়া বুড়া লোকটার একটা ধাক্কা দিছে। ধাক্কা দিয়া আমাদের গ্রাম দেশে আরে যেভাবে বলে, কিও জেডা, সমস্যা কি, কান্না করতেছেন কা? লোকটা পিছনের দিকে তাকায় দেখে যে একটা ছোট ছেলে। উনি বললেন, মিয়া তুমি ছোট মানুষ, আমি কিল্লাই কান্দি, তোমারে কইতে বলি। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ তো আবার ধাক্কা দিছে। আরে যারা কান্দেন কিল্লাই? এই লোকটা হিসের দিকে পিছের দিকে তাকায় বলতেছে, মিয়া ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো, বড়দের কামে নাক গলাইতে আইও না। আমরা অনেক সময় এমন বলি না? ইমামে আজম উনি তো ব্রেনি, বুঝতেছে কোনো না কোনো একটা সমস্যা আছে। উনি বললেন, আপনি আমাকে বলেন কি সমস্যা, দেখি সমাধান করতে পারি কিনা। লোকটা ইমামে আজমের দিকে তাকায়া বলল, তুমি ছোট মানুষ, আমার সমস্যা কি সমাধান করবা? বলেন না, দেখি সমাধান করা যায় কিনা। এবার ইমামে আজম বললেন, ইমামে আজমকে ওই লোকটা বলল, আমার সমস্যা হলো গতকাল রাতে তোমার চাচির সাথে ঘরে আমার একটা সমস্যা হয়েছে। তো বলে, কি সমস্যা? লোকটা বলল, আমি গতকাল রাতে তোমার চাচিরে কথা বলার এক পর্যায়ে একটা কথা বলে ফেলছি, এই তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। আমরা গ্রাম দেশের মানুষ কথার মাঝখানে বউর লগে ঝগড়া হইলে আর কিছু কই না কই তালাক কইতে কিন্তু দেরি করি না। কথা ঠিক না? আর তালাক শরীয়তে হয়েছে 3টা, 300 তালাক দিয়ে দেয়। 300 না, তোর 14 গোষ্ঠী সহ তালাক। আরে ওয়াইফের লোকে ঝগড়া হয়েছে, তো তালাকের এই জায়গা কি সমস্যা? তালাকের কি সম্পর্ক এখানে? তুমি ঝগড়া না থামাইবা। মনে রাখবেন, যেই সেই কারণে তালাক দেওয়া যাবে। আর জোরে বলেন, যাবে। তালাক হলো আবগজুল মুবাহাত। আল্লাহ যত জিনিস আমাদের জন্য হালাল করছে, হালাল করা জিনিসগুলির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিসের নাম হলো তালাক। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য তওবা করেন যে এই শব্দ মুখ দিয়ে আনা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। মনে রাখবেন, 3টা শব্দ, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা শব্দ এমন আছে যেটা মানুষ দুষ্টামি করে বললেও হয়ে যায়, সিরিয়াসলি বললেও হয়ে যায়, হাসতে হাসতে বললেও হয়ে যায়। তার মধ্যে এক হইল তালাক, আরেক হইল বিয়া। এক হইল তালাক, আরেক হইল কি? বিয়া। আপনারা রাগ হইতেছেন না তো? এক শিক্ষক ক্লাসের মধ্যে একদিন ছেলেদেরকে বিয়া কেমনে এটা শিখাইতেছে। তো ছেলে দুই একটা দুষ্ট থাকে না? তো ছেলে কয় যে, হুজুর আমি বুঝি নাই। তার কিন্তু মাসালা জানা আছে। বুঝু নাই? কথার কথা ধরো, আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিলাম,
ছেলে তো শয়তান, এই কলে আমি কবুল করলাম। হায় হায়, এবার ক্লাসের মধ্যে ছাত্র বাকি যেগুলো আছে এরা তো সব কি হয়ে গেছে, সাক্ষী হয়ে গেছে, শরীয়তের পরিভাষায় বিয়ে হয়ে গেছে। কি করব হুজুর, বেচারা ছাত্ররা জামাই বানাইতে বাধ্য হয়েছে। এরকম ছাত্র শয়তান দুই একটা আছে না নাই? আল্লাহু আকবার। তো তালাক এবং বিয়ে এই দুইটা, আরেকটা হলো আযাব করে দেওয়া। এগুলো হাসতে হাসতে বললেও হয়, সিরিয়াসলি বললেও হয়, কাঁদতে কাঁদতে বললেও হয়। অনেকে আমাদের কাছে ফতোয়া নিয়ে আসে, হুজুর রাগের মাথায় কইছি, বেড়া ছাগলের ঘরের ছাগল। মানুষ তালাক কি কোনো সময় হাসিতে খুশিতে দেয়? মানুষ তো রাগের মাথায় তালাক দেয়, কথা ঠিক না? কেউ কোনোদিন খুব আউশ করি স্ত্রীরে তালাক দিছে। এই জন্য এই শব্দ মুখে আনা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। লোকটা ইমামে আজমকে বলল, আমি তোমার শাশিরে এই কথা বলে ফেলছি। সকালবেলা যখন মসজিদে নামাজ পড়তে আসছি, ইমাম সাহেব ছিল না, মুয়াজ্জিন সাহেব ছিল। মুয়াজ্জিন সাহেব অত বড় আলেম না, কিন্তু তারা যখন এই কথা বলছি, হে কয় ঘটনা তো ঘটে গেছে, আমার শাশি তো তালাক হয়ে গেছে। এখন এই বুড়া বয়সে এই বউরে ছাড়া আমি কেমনে থাকবো, এই জন্য কান্না করতেছি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটার মাথায় হাত দিলেন, হাত বুলায়া মুস্কি হাসলেন, বলেন এরপরে বললেন যে যান, বাড়িতে চলে যান, আমি ফতোয়া দিচ্ছি আপনার সাথে আমার চাচির সাথে তালাক হয় নাই। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইল। লোকটা ইমামে আজমের দিকে তাকাইলো। ছোট বাচ্চা ফতোয়া দিছে, তার দিল কবুল করে নাই, কিন্তু যখন একটা আশার বাণী শুনছে, লোকটা মনে মনে খুশি হয়ে গেছে। ইমামে আজমের দিকে তাকায়া কয়, সাইজ কিন্তু মিছা কথা কইস না, তুই তো কোরআন হাদিস পড়ছ অল্প একটু, যদিও মানুষ ছোট, মিছা কথা নি কয় না, হাসা কথা, আপনি বাড়ি চলে যান। লোকটা উঠে তার বাড়িতে যায় নাই। আশপাশের মাদ্রাসাগুলির মধ্যে ওলামায়ে কেরাম যারা আছে তাদের কাছে চলে গেছে। গিয়া বলল, গতকালকে আমার স্ত্রীর সাথে আমার এই সমস্যা হয়েছে, মুয়াজ্জিন সাহেবরে বলছি আর বলছে তালাক হয়ে গেছে, কিন্তু সাবেতের ছেলে নোমানকে বলছি আর নোমান বলে তালাক হয় নাই। ওলামায়ে কেরাম যার কাছেই যায় সে বলে না, তালাক হয়ে গেছে। এবার লোকটা নোমান ইবনে সাবেতের কাছে ফিরে আসছে, এসে বলল, মিয়া ছোট মানুষ, তোমারে কইছিলাম না সালাকি না করবার লাই? সবাই কয় তালাক হয়ে গেছে, তুমি কও তালাক হয় নাই, ঘটনা কি? পেস লাগছেন? নোমান ইবনে সাবেত মানুষ ছোট হলেও ব্রেন যখন আল্লাহ দিছে। অনেক সময় আমাদের সমাজের মধ্যে কোনো ছেলে যদি নতুন করে মাদ্রাসা থেকে মাওলানা পড়ে, ইফতা পড়ে আসে, সমাজে কোনো ফতোয়া দিলে মানছে কয় হেতে ডেকা হলা, ডেকা মুফতি। ওদিন দেখছি হেতে ল্যাংডা হয়ে আড়ে, হেতন সমাজে আড়ি আড়ি ফতোয়া দেয়, কথা ঠিক না বে ঠিক? লোকটা ইমামে আজমের কথাটা তার দিল কবুল করে নাই। এদিকে ওলামায়ে কেরামও ভিন্ন কথা বলে। নোমান ইবনে সাবেতের কাছে চলে আসলেন, বললেন, তোমার কথার সাথে ওলামায়ে কেরামের কথার সাথে তো মিলে না, সমাধান করো। নোমান ইবনে সাবেত বলে, আমি যা বলেছি এটাই হলো সত্যিকার ফতোয়া, আপনি চাইলেই সমস্ত ওলামায়ে কেরামকে আসতে বলেন, আমি তাদের সাথে এই ফতোয়া নিয়ে ডিবেট করব। ছোট বাচ্চা আর একদিকে সব আলেম। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি লেখেন, ইমামে আজমকে আল্লাহ কি পরিমাণ মেধা দিছে এটা জানো? পুরা পৃথিবীর সব মানুষের মেধাকে যদি দুই ভাগ করে, এক পাল্লায় ইমামে আজমের মেধা রাখা হয়, আরেক পাল্লায় পুরা পৃথিবীর অর্ধেক মানুষের মেধা রাখা হয়, আমার মনে হয় তার মেধার পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। আমরা এমন এক ইমামের অনুসরণ করি, বলেন না আলহামদুলিল্লাহ। মসজিদের মধ্যে তৎকালীন ওলামায়ে কেরাম একসাথ হয়ে গেল। ইমামে আজম মসজিদের মধ্যে উপস্থিত হইলেন। শুরু হয়ে গেল। ওলামায়ে কেরাম বললেন, বেটা এই লোকটা তার স্ত্রীকে বলছে তার স্ত্রী যদি চাঁদের চাইতে বেশি সুন্দর না হয় তাহলে তালাক, কিন্তু তার স্ত্রী তো আলকাতরা ড্রামের মতো কালা। ফতোয়া স্পষ্ট, তার স্ত্রী তালাক হয়ে গেছে, তুমি কেমনে বলো তালাক হয় নাই? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোনো কথা বললেন না। কোরআনুল কারীমের একটা কপি হাতে নিলেন, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে করে উল্টায়া উল্টায়া 30 নম্বর পারার সূরা 3 খুললেন। সূরা 3 খুলে ইমামে আজম পড়তে লাগলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন
وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم বলি আল্লাহু আকবার। ইমামে আজম সূরা ৩ পড়লেন, সূরা ৩ পড়ে সূরা ৩-এর তরজমা করতে লাগলেন। ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই মক্কা নগরের কসম বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর মধ্যে ৪টা কসম করলেন। কয়টা কসম? আল্লাহর মতো সত্তা ৪ কসম করলেন। আমরা দুনিয়াতে যখন কেউ আমার কথা বিশ্বাস করতে চায় না, তাকে বোঝানোর জন্য আমরা কসম করি। আল্লাহ রাব্বুল আলামিনও পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য ৪টা কসম করলেন। ৪ কসম করে এবার আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পৃথিবীতে যতগুলি সৃষ্টি তৈরি করেছি, যতগুলি মাখলুক তৈরি করেছি, সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। ইমামে আজম এবার এতটুকু পড়ে সমস্ত আলেমদেরকে বললেন, বলেন পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে চাঁদ আছে কিনা? বলে হ্যাঁ, চাঁদ আছে। যদি পৃথিবীর সব মাখলুকের মধ্যে চাঁদ থেকে থাকে, আল্লাহ বললেন মানুষকে পৃথিবীর সমস্ত মাখলুকের চাইতে সুন্দর করে বানাইছে, তার মানে মানুষের চেহারা চাঁদের চাইতেও সুন্দর। সুতরাং কোরআনের এই আয়াত প্রমাণ করে আমার চাচা তার স্ত্রীকে বলছে তার স্ত্রী চাঁদের চাইতে বেশি সুন্দর না হইলে তালাক, কিন্তু কোরআন প্রমাণ করে তার স্ত্রীর চেহারা কালো হইলেও চাঁদের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ। সুতরাং ফতোয়া বের হয়ে গেল, তার স্ত্রী তালাক হয় নাই। এই কথাই দোস্ত আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মাখলুকাত গুলির মধ্য থেকে মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়া, সর্বোত্তম চেহারা দিয়া দুনিয়াতে পাঠাইছে। এই জন্য রাসূল আমাদেরকে দোয়া শিখাইছেন। আমরা যখন আয়না দেখি আমাদের দোয়া পড়তে হয়। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আয় আল্লাহ আপনি আমার চেহারাটাকে পৃথিবীর সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছেন, সুতরাং আমার চরিত্রটাকেও পৃথিবীর সব কিছুর চাইতে সুন্দর করে দেন। মুহতারাম দোস্ত, বড় মজার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সহ আসমান আর জমিনের মধ্যে যতগুলি মাখলুক তৈরি করেছেন, সমস্ত মাখলুকাত গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে করে, আদেশ করে করে, এক শব্দ কুন বলে বলে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যে যতগুলি মাখলুক তৈরি করেছেন, সমস্ত মাখলুকগুলিকে আল্লাহ তাআলা ওয়ার্ডার দিয়া ফেরেশতাদের মাধ্যমে বানাইছেন। ওয়ার্ডারের আরেক ব্যাখ্যা হইল হেডম দিয়া বানাইছেন। কি দিয়া? হেডম চিনেননি? হেডম, হেডম অনেক সময় আমরা কই না, ও বাবু গো হেতার কি হেডম, হেতে কইলেই হয়ে যায়, এরকম বলি না? আল্লাহর হেডম কি পরিমাণ! আসমান আর জমিনকে আল্লাহ ওই হেডম দিয়া বানাইছেন, কোন হয়ে যাও। অনেক সময় আমাদের সমাজে অনেক নেতারা থাকে, তাদের হেডম থাকে, হেতার খুব হেডম। একটা ঘটনা বলি। এক বাদশাহ, তার খুব হেডম ছিল, পাওয়ার ছিল। তো একদিন এক আল্লাহওয়ালা দরবেশের কাছে আসছে। আসার পরে উনাকে বলতেছে, হযরত আমি আপনার কতক্ষণ সোহবতে থাকতে চাই, আপনার সান্নিধ্যে থাকতে চাই। তো আল্লাহওয়ালা যারা, এরা আবার টাকাওয়ালাদের সান্নিধ্য খুব কম গ্রহণ করে। উনি বললেন, ভাই তুমি ওইলা বাদশা মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ, তুমি তোমার মতো কাউরে বন্ধু বানাও। তুমি আমার সাথে বন্ধুত্ব করতে আসলে আমার সাথে আল্লাহর সাথে যে বন্ধুত্ব, এটার মধ্যে সমস্যা তৈরি হয়, এটা ঠিক করতে অনেক সময় লাগে, তুমি চলে যাও। তো বাদশা বলে, আমি আপনাকে একটু মেহমানদারি করাবো। তো মেহমানদারি করার জন্য সামনে দস্তরখান বিছাইছে, দস্তরখানের মধ্যে রুটি রাখছে, বিভিন্ন ধরনের খাবার রাখছে।
তো বাদশা বলল যে হযরত আপনি এখান থেকে কিছু খান। তো দরবেশ কি করলো, উনি সেখান থেকে এক টুকরা রুটি নিছে, নিয়ে সেটার সাথে একটু গোশত নিছে। গোশত নিয়ে উনি ওনার বিছানার নিচের থেকে একটা ছোট্ট গ্লাসের টুকরা বের করছে। গ্লাসের টুকরা বের করে উনি ওই রুটিটাকে তার গ্লাসের টুকরার সাথে ঘষতেছে। তো গ্লাসের টুকরার সাথে যখন কোনো ঝোল বা এই জাতীয় কিছু ঘষে, এটা কি হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়, ক্লিন থাকে না, অপরিষ্কার হয়ে যায়। এবার উনি গ্লাসটাকে বাদশাকে উঠায় বলে, দেখেন আপনি আপনার এই রুটি খেয়ে আপনার দিলের আয়নাকে অপরিষ্কার করতেছেন, একটু বুঝিয়েন। আর আমি এই রুটি খাই না। এটা বলে উনি ওনার বিছানার নিচ থেকে একটা জবের রুটি, শুকনো জবের রুটি বের করছে। বের করে গ্লাসটাকে মুছে পরিষ্কার করে বলে, আমি এই জবের রুটি খেয়ে খেয়ে আমার অন্তরকে পরিষ্কার করে ফেলি। সুবহানাল্লাহ। যান আপনার খাবার আপনি নিয়ে যান, আমি খাবো না। এবার বাদশা বললেন, আচ্ছা না খাইলে না খান, আপনি আমার কাছে কিছু চান, আমি আপনাকে কিছু গিফট করতে চাই, আপনি কি চান? উনি বলে, আমার কোনো কিছুর দরকার নাই, আমি কি চাবো আপনার কাছে? বলে, চান না কোনো একটা কিছু। তো বুজুর্গ মনে করলো বাদশারে এতক্ষণ কিছু কইলো, এখন একটু তারে কিছু বলা দরকার। বাদশা বলে, আপনি বলেন, আপনি যা বলবেন আমার এই পরিমাণ পাওয়ার আমি তা এই মুহূর্তে আপনার সামনে হাজির করব। তো বাদশা বললেন, আসলে আমার তো কোনো কিছুর দরকার নাই, বড় একটা সমস্যা। রাত্রেবেলা যখন আমি ঘুমাই তখন মশা আমারে ঝামেলা করে, আর দিনের বেলা আমাকে মাছি ঝামেলা করে। তুমি একটু মশা আর মাছিগুলোরে বইলা দাও, এগুলা যাতে আমারে রাত্রে দিনে ঝামেলা না করে, তাহলেই আমার হয়ে যায়। এবার বাদশা বলে, কি আশ্চর্য কথা, মশা আর মাছি তো আমার কথা শুনে না, আমি তাদেরকে এটা কেমনে বলবো? তো বুজুর্গ বলে, তুমি কি পরিমাণ হেডমের অধিকারী হইলা, যার কথা মশা আর মাছি শুনে না, আমি কেন তার কাছে চাইবো? আমি তো ওই মালিকের কাছে চাইবো যার কথা আসমান আর জমিনের মধ্যে সমস্ত মখলুকাত জানে, সমস্ত মখলুকাত শুনে। আমি যদি চাই একমাত্র তার কাছে চাইবো। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, কোন দিক থেকে গেল? হেডম। আল্লাহর হেডম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যে সমস্ত মাখলুকাত গুলিকে আল্লাহ হুকুম দিয়ে তৈরি করলেন, হেডম দিয়ে তৈরি করলেন। তবে শুধুমাত্র মানুষ, আদমের সন্তান, আল্লাহ এদের ব্যাপারে বলেন, আমি আল্লাহ আদমকে নিজ হাতে সুন্দর করে তৈরি করেছি। এজন্য আমরা জানি যখন ইবলিস আদমকে সিজদা করতে অস্বীকার করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ধমক দিছে, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ও ইবলিস, আমি আল্লাহ যেই মানুষগুলোকে নিজ হাতে মোহাব্বত করে ভালোবেসে তৈরি করেছি, ওই মানুষগুলোকে সিজদা করার জন্য কোন জিনিস তোকে বারণ করেছি? এই জন্য মুহতারাম দোস্ত বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারাকে সুন্দর করে বানাইছেন, তবে মানুষের চরিত্রের সৌন্দর্য, এটার দাম আল্লাহর কাছে পৃথিবীর সকল কিছুর চাইতে বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা যেই ওয়ার্ডার দিলেন, ওই ওয়ার্ডারের মধ্যে অন্যতম একটা ওয়ার্ডার হলো, দুনিয়াতে গিয়ে তোমরা মানুষের চরিত্রকে সুন্দর করো। যে চরিত্রকে সুন্দর করবে তার চরিত্র উন্নত হতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী মুহাম্মদ, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর সবচেয়ে উন্নত চরিত্র দিয়া পাঠাইছি। একজন মানুষের চেহারা অনেক সুন্দর, আল্লাহ মানুষের চেহারা অনেক সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষের চেহারার এই সৌন্দর্যের দাম আমার কাছে এক জাররা পরিমাণও নাই।
যতক্ষণ পর্যন্ত মানুষ তার চরিত্রটাকে সুন্দর না করবে, তার চেহারার দাম আমার কাছে নাই। রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারা এবং তোমার ধন সম্পদের দিকে তাকান না, বরং আল্লাহ তাআলা তোমার অন্তর এবং তোমার আমলের দিকে তাকায়া তাকায়া দেখেন। পৃথিবীর কোন মানুষের চেহারা যদি সুন্দর হয়, পৃথিবীর মানুষ তার চেহারার দিকে তাকায়া তাকায়া দেখে। আর কোন মানুষের চরিত্র যদি সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওই মানুষের চরিত্রের দিকে তাকায়া তাকায়া দেখি। আজকাল তো আমাদের চরিত্র এটা হায়াওয়ান জানোয়ারের চরিত্রকেও হার করে। আমাদের চরিত্র এমন যে আমরা আমাদের ঘরের লোকদের সাথে ভালো ব্যবহার করতে পারি না, বাড়ির লোকদের সাথে ভালো ব্যবহার করতে পারি না। বাবা তার সব সন্তানের সাথে এক ধরনের আচরণ করতে পারে না, সন্তানরা তার বাবার সাথে ভালো ব্যবহার করতে পারে না, শাশুড়িরা তার বউয়ের সাথে ভালো ব্যবহার করতে পারে না, বউরা তার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে পারে না। কথা ঠিক না ঠিক? অথচ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত উন্নত ছিল, আল ফাজলু মান শাহিদাত লাহুল আদা। আল্লাহর রাসূলের দুশমন যারা ছিল তারাও আল্লাহর রাসূলের চরিত্র দেখে রাসূলের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের জীবনীতে পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে কোন এক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন। মানুষ যখন কোথাও সফরে যায়, সফরে মানুষ লম্বা সময় সফরে থাকার কারণে ক্লান্ত হয়ে যায়, ক্লান্তি অনুভব করে। এজন্য মানুষ সফরের মাঝখানে সফর বিরতি দেয়, যাত্রা বিরতি দেয়। যেমনটা আমরা ঢাকা যাওয়ার পথে কুমিল্লায় একবার যাত্রা বিরতি করি, আসার পথে আরেকবার করি। কথা ঠিক না ঠিক? রাসূল সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে কোন এক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন। পথের মাঝে দেখলেন একটা জায়গা এমন পাওয়া গেছে, সেখানে কিছু ঘাস আছে, লতা পাতা আছে, পানি আছে। রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, লম্বা সময় যুদ্ধের সফরের কারণে তোমরা ক্লান্ত হয়ে গেছো। আমি নবী চাই এই জায়গার মধ্যে আমরা একটু যাত্রা বিরতি দেই, তোমরা এখানে কিছুক্ষণ তোমাদের যেই সাওয়ারিগুলা আছে এগুলাকে ঘাস পাতা খাওয়াও, তোমরা একটু জিরায় নাও, ঘুমায় নাও। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে এক জায়গার মধ্যে রেখে দূরে একটা জায়গাতে রাসূল চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একটা গাছ, যেই গাছের ছায়া আছে, রাসূল ওই গাছের ছায়ার মধ্যে তার সাওয়ারিটাকে বেঁধে গাছের নিচে আল্লাহর রাসূলও ঘুমায়া গেছেন। মানুষ যখন ঘুমায়া যায়, ঘুমের মধ্যে তার গায়ে কোনো কিছু যখন স্পর্শ করে হঠাৎ করে লাফ দিয়ে উঠে যায়, যেটাকে আমরা নোয়াখাইল্লা ভাষায় বলি ছেপড়া খাইছে, বলি না? আল্লাহ রাসূল গাছের ছায়া ঘুমাচ্ছেন, হঠাৎ করে রাসূলের গায়ের মধ্যে কার যেন স্পর্শ অনুভব করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ অনুভব করার সাথে সাথে ঘুম থেকে জেগে উঠে গেলেন। রাসূল যখন ঘুম থেকে জেগে উঠলেন, দেখলেন একজন ইহুদি ব্যক্তি তার হাতের মধ্যে একটা ধারালো অস্ত্র নিয়ে আল্লাহর রাসূলের গলার মধ্যে ছুরিটা ধরে দাঁড়িয়ে আছে। আর রাসূলকে বললেন, মুহাম্মদ উঠে দাঁড়াও, আমি এই মুহূর্তে তোমাকে এই ছুরি দিয়ে হত্যা করব। কোন ঘুমন্ত মানুষকে হত্যা করা এটা যেহেতু কোনো বাহাদুরি হতে পারে না, এই জন্য আমি তোমাকে ঘুম থেকে জাগালাম, উঠে দাঁড়াও, এই মুহূর্তে আমি তোমার গলার মধ্যে ছুরি চালিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর রাসূল কোনো ভয় পেলেন না, কারণ মনে রাখবেন মুসলমান আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে ভয় পেতে পারে না। বলেন বলেন বলেন, মুসলমান কাকে ভয় পায়? একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন জিনিসের কাছে মুসলমান মাথা নত করতে পারে না, কোন জিনিসকে ভয় পায় না। আল্লাহর রাসূল কোনো ভয় পেলেন না, ঘুম থেকে উঠলেন, উঠে দাঁড়ালেন। ওই ইহুদি লোকটা রাসূলের গলার মধ্যে এখন পর্যন্ত ছুরিটা ধরে আছে। রাসূল যখন উঠে দাঁড়ালেন, ইহুদি লোকটা রাসূলকে লক্ষ্য করে বললেন, মাইয়ামনাউকা মিন্নি, ওগো মুহাম্মদ, এই মরুভূমির মধ্যে তোমার সাহাবীগুলি, তোমার সঙ্গী সাথীরা অনেক দূরে আছে,
এখানে শুধু আমি আর তুমি দুইজন একসাথে দাঁড়ানো আছি। তোমার গলার মধ্যে আমি ছুরি ধরে রাখছি। আমি চাইলে এই মুহূর্তে তোমার গলার মধ্যে ছুরি দিয়া তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিতে পারি। বলো এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ইহুদির এই কথায় কোন রকমের কর্ণপাত করলেন না। আকাশের দিকে মাথাটা উঠাইলেন আর ভিতর থেকে একটা গরম নিঃশ্বাস ছাড়লেন আর বললেন আল্লাহ। আমার সাথে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মাঝে মাঝে একটু আমরা দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিব। আজকাল আমাদের আল্লাহকে ডাকার অবস্থা হইল আমরা বসে বসে মসজিদের মধ্যে তাসবিহ নেই, তাসবিহ দাঁড়া নিয়ে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইস্তেগফার পড়ি, কিন্তু মনে মনে আমার শয়তানি সব ঘুরতে থাকে। কথা ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেন সুবাবার কফ তওবা বার লাব দিল ফুরাজ শৌকে গুনা, সুবাবার কফ তওবা বার লাব দিল ফুরাজ শৌকে গুনা, মাসিয়ত রা খান্দামি আয়াত বার ইস্তিগফারে মা। কবি বলেন আমাদের তওবার অবস্থা হলো হাতের মধ্যে তাসবিহ, তাসবিহ টানতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর মনে মনে চিন্তা করি মসজিদ থেকে বাইর হইয়া সুদের টাকা কার থেকে লওয়া যাইব। কথা ঠিক না বেঠিক? মনে মনে চিন্তা করি মসজিদ থেকে বের হয়ে জমি কাটটা মারা যাইব, মসজিদ থেকে বের হয়ে কার সাথে ঝগড়া কি পরিমাণ করা যাইব, জমির আইল কত চিকন করে কাটা যাইব। কথা ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেন আমাদের তাসবিহ এবং ইস্তেগফারের অবস্থা দেখে কত গুনাহ হাসাহাসি করে, কয় দেখ পাগলে কয় কি আর দিলে দিলে করে কি। এই জন্য মাঝে মাঝে আল্লাহকে কই থেকে ডাক দিব? দিল থেকে। বলেন কোত্থেকে? দিল থেকে। একটা কথা মনে রাখবেন, আমাদের আল্লাহ এত বড় না যে তাকে জোরে ডাক দিলে শুনে। যদি আল্লাহকে জোরে ডাকার পরে শোনা যাইতো, জোরে ডাক দিয়া শোনাইতে হইতো, বলেন পৃথিবীর কোন মানুষের সাধ্য ছিল আল্লাহ বলে ৭ আসমানের উপর পর্যন্ত আওয়াজ নেওয়া? এটা পৃথিবীর কোন মানুষের সাধ্যে ছিল না। এই জন্য মাঝে মাঝে আল্লাহকে দিল থেকে ডাক দিবেন। সবাই আমার সাথে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মাঝে মাঝে নামাজের পরে ফজর, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার করে বলবেন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10 বার করে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 10 বার করে পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন যে মানুষ প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটা করবে, গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, আমার ওই উম্মতের গুনাহগুলি যদি সমুদ্রের পেনার সম পরিমাণ হয়, খোদার কসম ওই উম্মতে আমল করার কারণে আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। এই জন্য মুহতারাম ভাই, আল্লাহ রাব্বুল আলামিনকে মাঝে মাঝে দিল থেকে চোখ বন্ধ করে ডাক দিবেন। আল্লাহ বলবেন। কোন মানুষ দিল থেকে চোখ বন্ধ করে হাজির নাজির জেনে ডাক দেয়, রাসূল হাদিসের মধ্যে বলেন আরশের মধ্যে একটা খুঁটি আছে, ওই লোকটা যখন ডাকতে শুরু করে আরশের খুঁটিটা কাঁপতে শুরু করে। আল্লাহ বলে তুই কাঁপিস কেন, কাঁপিস কেন? বলে আল্লাহ দুনিয়াতে তোমার বান্দা আব্দুর রহমান আব্দুল খাল সে তোমাকে ডাকতেছে, এই জন্য আমি কাঁপতেছি। আল্লাহ বলে শুনে রাখ, আমি তোকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ আমার ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মোহতারাম দোস্ত, কেউ যদি আল্লাহকে দিল থেকে ডাক দেয় এটার কি পরিমাণ পাওয়ার! আল্লাহর রাসূল ওই ইহুদির কথার জবাবে কোনো কিছু বললেন না, শুধু আকাশের দিকে মাথাটা উঠাইলেন আর একটা গরম নিঃশ্বাস ছেড়ে দিল থেকে বললেন আল্লাহ। অর্থাৎ হে পৃথিবীর মানুষ, হে ইহুদি, পৃথিবীর সব মানুষ যদিও আমার থেকে এই সময় দূরে, পৃথিবীর কোনো মানুষ যদিও আমাকে আর তোমাকে দেখতেছে না, যদিও আমাকে আর তোমাকে বাঁচানোর মতো কেউ নাই, কিন্তু তোমার হাত থেকে যিনি আমাকে বাঁচাবেন তিনি হলেন কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে যিনি বাঁচান তিনি কে? আমাদেরকে সন্তান দেন তিনি কে? আমাদের হায়াত দেন তিনি কে? আমাদের মওত দিবেন তিনি কে? আল্লাহ। পৃথিবীর কেউ আল্লাহ ছাড়া কোনো কিছু দিতে পারে না। কোনো বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, এরা কখনো কোনো জিনিস দিতে পারে না। কথা ঠিক না বেঠিক? আজকাল কিছু মানুষ মনে করে যে খাজা বাবার কাছে গেলে সন্তান পাওয়া যাইব। কথা ঠিক না বেঠিক? আরে খাজা বাবা এটার কাছে গেলে সন্তান পাওয়া যাইব, এটা তো এমন এক খাচ্চর যে বছরের মধ্যে 30 দিনের, মাসের 30 দিনের মধ্যে একদিনও গোসল করে না। আমাদের দেশে কিছু পীর এরকম আছে না? নাই? হেতার নাম দিছে সুফি সম্রাট। হেতার গাতন কয় ফাদার গন্ড। হেতে বলে সুফি সম্রাট হয়েছে, গোসল করে না। কয় যে কয় তার মধ্যে মাল আছে। কয় হেতার মাল জিয়ান আছে, তো দেখাই যায় তার মধ্যে আবার কি মাল আছে। আপনাদের এক ঘটনা শুনাই। হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব চিনেন আপনারা? কোন জায়গার সন্তান? লক্ষ্মীপুরের সন্তান। আরে কন্যা লক্ষ্মীপুরের সন্তান, আমাদের সন্তান। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আমরা অনেক সময় নিজের এলাকার আলেমদেরকে কদর করি না। লুৎফুর রহমান সাহেবের চমৎকার এক ঘটনা আছে। উনি যখন ঢাকাতে জুমা পড়ান এক মসজিদে, তো ওখানের এক ল্যাংটা বাবা ছিল। ও আসছে ওনার সাথে বহস মুবাহাসা করার জন্য। তো যখন ল্যাংটা ঢুকছে, উনি কয় এটারে আগে লঙ্গি পরাও, ল্যাংটা এটারে আমার এখানে ঢুকায়ও না। কয় না না, সে থাকেই ল্যাংটা। কয় না, তাকে আমার এখানে ঢুকাইতে হলে আগে কি পড়ানো লাগবে? লুঙ্গি পড়ানো লাগবে। ও বলে না, আমি লুঙ্গি পরবো না। বলে কেন লুঙ্গি পরবা না? কয় এই যে যেটা দেখা যায় এটা আল্লাহর দেওয়া আলিফ, এটারে ঢাকুন যাইত না। নাউযুবিল্লাহ না, তার বলে এটা আল্লাহর দেওয়া আলিফ। আল্লাহ। তো লুৎফুর রহমান সাহেব উনি বলছে, আচ্ছা যদি এটা আল্লাহর দেওয়া আলিফ হয়, তাহলে আলিফের নিচে তোমরা কোনোদিন নোক্তা দেখছো নি? কয় না, আলিফের নিচে তো নোক্তা নাই। কয় হেতার আলিফের নিচে নোক্তা কিনলে আইছে, আগে নোক্তা দুরুগা কাটো, এরপরে হেতার আর সামনে আনো। সুবহানাল্লাহ জোরে বলেন না? বলেন ইক্কা শয়তান আমগো দেশে আছে না নাই? হেতারা গান বানায়। আল্লাহ আল্লাহর ধন রাসূল রে দিয়া, নাউযুবিল্লাহ জোরে কোন, নবী গেছে খালি হইয়া, রাসূলের দন খাজায় পায়া বৈশা আছে আজমিরে, খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। বিজুতনু কাকা মনে যেন কাদায় ডাকে। কথা ঠিক না বে ঠিক? এদের থেকে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন। আবার এরা গান কয়, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন করে আমায় নিয়া, ও যদি অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। বলেন না নাউযুবিল্লাহ? আমরা বলি গানটা এভাবে হবে না, গানটা হবে এভাবে, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন বলবে তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, সবগুলি একসাথে জাহান্নামে ঢোক। কথা ঠিক না বেঠিক? এই জন্য অনেকে ল্যাংটা বাবার কাছে গিয়া সন্তান চায়। বলেন সন্তান কার কাছে যাব? আরো জোরে বলেন কার কাছে? সন্তানের মালিক কে? আল্লাহ। সুখ শান্তির মালিক কে? আল্লাহ। কথা যখন আসছে বলে ফেলি, আজকের রাতের নাম কি? 31st নাইট। কি নাম? এটা নববর্ষের রাত। অনেক জাহান্নামী কপাল পোড়া আজকের রাতে 12টার পরে তারা বাজি ফুটাবে আর হ্যাপি নিউ ইয়ার পালন করবে। আপনারা হয়তো অনেকে জানেন হ্যাপি নিউ ইয়ারের ইতিহাস কি। হ্যাপি নিউ ইয়ারের ইতিহাস হলো, তৎকালীন সময়ে যারা মূর্তি পূজা করত তাদের এক দেবতা ছিল, এই দেবতার নাম হলো জানুস। যারা ইন্টারনেট ব্যবহার করেন, আমার বয়ানের পরে আপনি গুগলে সার্চ দিয়েন JANUS, জানুস। জানুস সার্চ দিলে দেখবেন একটা মূর্তির ছবি আসবে, যার সামনে একটা মাথা, পিছে এক মাথা। তারা এই 31শে ডিসেম্বর 1 জানুয়ারির আগের রাত্রে তারা এই জানুস দেবতার পূজা করত। তারা রাত্রের 12টার আগে
জানুস দেবতার পিছনের মাথার কাছে যাইতো, যায়া বলতো নাউজুবিল্লাহ, ও জানুস মূর্তি, গত এক বছরে আমরা যা করছি তুমি সবগুলি মাফ করে দাও। এরপরে যখন 12টা 1 মিনিট বাজতো, অর্থাৎ হ্যাঁ আমাদের বাজি ফুটা এটা 12টা 1 তো, এরপরে এবার সামনের মাথার কাছে যাইতো, যায়া বলতো তুমি আমার আগামী বছরটাকে কল্যাণ বানায়া দাও। বলেন না নাউজুবিল্লাহ, বলেন কল্যাণের অকল্যাণের মালিক কে? আল্লাহ। এখন আপনি আজকে আইসা 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপন করেন, আর আপনি বলেন হুজুর আপনারা একটু আপডেট হতে পারেননি, আমরা একটু আনন্দ উল্লাস করব। কি সমস্যা, কি সমস্যা? খোদার কসম 31st নাইটে যে মুসলমানের বাচ্চা বাজি ফুটায়া রাত্রের 12টা 1 মিনিটে 31st নাইট পালন করে, ওই তারা জানুস দেবতার পূজা করার কারণে যেমন মুশরিক হইতো, তারাও এই রাতে পূজা করার কারণে, এই রাতে বাজি ফুটানোর কারণে তারাও মুশরিক হয়ে যাবে। এই জন্য যুব সমাজ এখান থেকে নিজেদেরকে বিরত রাখেন। আমি ধন্যবাদ জানাই আজকের সেই যুব সমাজকে, সর্দারপাড়া সমাজ কল্যাণ সংগঠনের প্রত্যেকটা সংগঠনকে দোয়া করি আল্লাহ এদের প্রত্যেকটাকে কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিকের কাতারে উঠায়ো। তারা আজকে রাতে এত সুন্দর একটা প্রোগ্রাম আপনাদেরকে আয়োজন করেছে, যেখানে মানুষ গুনায় ডুবে থাকবে, সেখানে দ্বীনের মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলি আমিন। এই জন্য বলেন সমস্ত কল্যাণ অকল্যাণ সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য কারো কাছে আমাদের কল্যাণ চাইতে হবে না, একমাত্র কল্যাণ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কোনো গাছ মাছ কোনো পীর কোনো কিছু কল্যাণ দিতে পারে না। মানুষের কল্যাণ যিনি দিবেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মনে আছে তো আমার আগের কথা, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের যখন প্রশ্ন করলো, মুহাম্মদ পৃথিবীর কেউ এই মুহূর্তে তোমার আর আমার সামনে নাই, শুধু তুমি আর আমি আছি, তোমার গলায় ছুরি ধরে আছি, আমি চাইলে এই মুহূর্তে তোমাকে হত্যা করতে পারি, বলো এই মুহূর্তে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? রাসূল কার কথা বললেন? আল্লাহ। আল্লাহর রাসূলের এই আল্লাহ শব্দের মধ্যে এই পরিমাণ পাওয়ার, কিতাবের মধ্যে লেখে রাসূল আল্লাহ শব্দ বলতে দেরি কাফেরের শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপা শুরু করছে। কাফেরের হাত থেকে ছুরিটা জমিনের মধ্যে ছুঁড়ে পড়ে গেছে। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে ছুরিটা হাতে নিলেন। হাতে নিয়ে এবার রাসূল ওই ছুরিটাকে কাফেরের গলার মধ্যে ধরলেন, ধরে বললেন, ও দোস্ত কাফের, এতক্ষণ পর্যন্ত তুমি আমার গলার মধ্যে ছুরি ধরছো আর আমাকে প্রশ্ন করছো আমাকে তোমার হাত থেকে কে বাঁচাবে, কিন্তু দেখো আমার এক অদৃশ্য শক্তি আমার আল্লাহ আমাকে তোমার হাত থেকে বাঁচায়া দিছে। তোমার সাথে তো ওই আল্লাহর সাথে সম্পর্ক নাই, এখন সময়ের ব্যবধানে সেই ছুরি আমার হাতে চলে আসছে, তোমার গলার মধ্যে আমি ছুরি ধরে রাখছি, বলো মাইয়ামনাউকা মিন্নি, এই মুহূর্তে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবি? কাফের লোকটা থরথর করে কাঁপতে শুরু করছে, তার চোখগুলি থেকে ঝরঝর করে পানি পড়তেছে, ভয়ে কাঁপতেছে, আর বলল, ওগো মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত তোমার গলাতে আমি ছুরি ধরে রাখছি, সময়ের ব্যবধানে ওই ছুরি তোমার হাতে চলে গেছে, তুমি এখন আমার গলায় ধরে রাখছো। যখন আমি তোমার গলায় ছুরি ধরেছিলাম তখন না জানি কোন এক অদৃশ্য শক্তিকে তুমি ডাক দিছো, সে তোমাকে আমার হাত থেকে বাঁচায়া দিছে, কিন্তু আমার সাথে তো ওই অদৃশ্য শক্তির সাথে কোনো সম্পর্ক নাই, আমাকে এই মুহূর্তে তোমার হাত থেকে বাঁচানোর মতো কেউ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, হাতের থেকে ছুরিটাকে দূরে নিক্ষেপ করলেন আর বললেন, ও বন্ধু, আমাকে তোমার হাত থেকে যে আল্লাহ বাঁচিয়েছেন ওই আল্লাহ তোমাকে আমার হাত থেকে বাঁচায়া দিছে, বলি সুবহানাল্লাহ। এবার কাফের লোকটা তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, বিস্ময় দৃষ্টিতে রাসূলের চেহারার দিকে তাকায়া রইছে, ফেল করে তাকায়া রইছে। রাসূলের চেহারার দিকে তাকায়া বলে, ও মুহাম্মদ, অনেক সময় ধরে আমি তোমার নাম শুনছি, তোমার নামটা অনেক সুন্দর, তবে তোমার ব্যাপারে আমি শুনেছি তুমি নাকি মানুষের প্রতি জুলুম করো, মানুষের প্রতি অন্যায় করো, তুমি নাকি মানুষের জমি জবরদখল করে নিয়ে যাও।
মেরে মোহতারাম দোস্ত, একটা কথা মনে রাখবেন, ইহুদি খ্রিস্টান ইসলাম বিদ্বেষী যারা আছে তারা কখনো ইসলাম সম্পর্কে মানুষকে পজিটিভ ধারণা দেয় না। ওরা ইসলামকে টেরোরিজম, ওরা ইসলামকে সন্ত্রাসবাদ, ওরা ইসলামকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করে, মানুষের কাছে প্রচার করে। এই জন্য পৃথিবীর অনেক মানুষও ইসলামের সঠিক পরিচয় তুলে ধরতে পারে না। মেরে মোহতারাম দোস্ত, আপনারা বলেন ইসলাম কি সন্ত্রাসবাদের ধর্ম না শান্তির ধর্ম? আমরা দেখেছিলাম বিগত টার্মে এদেশের কিছু মানুষ যারা আমাদের দেশের এই মাদ্রাসার নাম কি, আপনাদের এখানে মসজিদের পাশে যে মাদ্রাসা, এটা কি না? সর্দারপাড়া জামে মসজিদের যে মাদ্রাসা আছে, সারা বাংলাদেশে এমন ছোট ছোট যে মাদ্রাসাগুলি মানুষকে দ্বীনের শিক্ষা দিচ্ছে, ধর্মের সঠিক জ্ঞান দিচ্ছে। কোন এক আগের টার্মের কোন এক ব্যক্তি বলেছিল বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজাইছে, আর এই মাদ্রাসাগুলির মধ্যে জঙ্গি প্রজনন কেন্দ্র, জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। কথা ঠিক না বেঠিক? তারা আমাদের মাদ্রাসাগুলিকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। সময়ের ব্যবধানে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গ্রামে গ্রামে এদেশের কোটি কোটি মাদ্রাসা দ্বীনের খেদমত করে যাচ্ছে, কোরআনের শিক্ষা দিয়ে যাচ্ছে, জাতির খেদমত করে যাচ্ছে। আর তারা দেশের টাকা চুরি করে বিদেশে পাড়ি জমিয়েছে। আল্লাহ ঝাড়ু দিয়া পিঠে তাদেরকে দেশ থেকে দূর করেছে। এই জন্য মাদ্রাসা, মসজিদ এগুলা জঙ্গি প্রজনন কেন্দ্র না, এগুলি সঠিক মানুষ তৈরির কেন্দ্র। বলেন কথা ঠিক না বেঠিক? পৃথিবীর সব মুশরিক এরা ইসলাম সম্পর্কে মানুষকে সঠিক ধারণা দেয় না, ইসলামকে টেরোরিজম বলে, টেরোরিস্ট করে। ওই ইহুদি লোকটা আল্লাহর রসুলকে বললেন, ওগো মুহাম্মদ, তোমার ব্যাপারে শুনেছি তুমি নাকি জালেম, তুমি নাকি অন্যায় করো, জুলুম করো, হত্যা করো। কিন্তু আজকে আমি তোমার যেই চরিত্র দেখেছি, আমি তোমাকে হত্যা করার জন্য ছুরি নিছিলাম, ওই ছুরি তোমার হাতে চলে গেছে, কিন্তু তুমি আমাকে হত্যা না করে ছুরি হাত থেকে দূরে ফেলাইয়া দিছ। আমি তোমার এই চরিত্র দেখে আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি, এটা কোনো জালেমের চরিত্র হতে পারে না, এটা আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত সত্য নবীর চরিত্র। সুতরাং যেই অসীম শক্তি তোমাকে আমার হাত থেকে বাঁচায়া দিছে, আমাকেও ওই অসীম শক্তির প্রতি ঈমান আনায়া দাও, পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ দোস্ত, এটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহর রাসূল নিজের ঘরের লোকদের সাথে যেমন ভালো ব্যবহার করতেন, আল্লাহর রাসূল দুশমনের সাথেও ভালো ব্যবহার করতেন, শত্রুর সাথেও ভালো ব্যবহার করতেন। যার কারণে রাসূলের শত্রুদের অবস্থা হলো, রাসূলের শত্রুরা রাসূলের চরিত্র দেখে ইসলামের মধ্যে প্রবেশ করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। মসজিদে নববী চিনেন আপনারা? মদিনার মসজিদ, মসজিদে নববী। আজকে তো মসজিদে নববী আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সেই ইমাম নাই, বেলালের মতো সেই মুয়াজ্জিন নাই। তখনকার মসজিদে নববী এমন ছিল যে মসজিদে নববীর ইমাম ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন বেলাল, ওই মসজিদের দাম সাহাবায়ে কেরামের কাছে কেমন ছিল। আজকে আমরা যখন মদিনা জিয়ারত করতে যাই, আল্লাহর রাসূলের মিম্বার এবং রাসূলের কবরের মাঝখানের জায়গা, এটার ব্যাপারে রাসূল বলেন, মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার মিম্বার আর আমার কবরের মাঝখানের যেই জায়গা, এটা হলো স্বয়ং জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ। এজন্য এক কবি বড় সুন্দর করে বলছেন, हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़ कर मदीना हम न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। बोली सुबहानाल्लाह। এই জন্য রাসূলের এক আশিক সে একদিন বলতেছে, আমি এই কথা মানি, জান্নাত অনেক সুন্দর, তবে ছোড় কর মদিনা হাম না যায় কাহি,
আমি আল্লাহর রসুলকে, রসুলের মদিনাকে এই পরিমাণ ভালোবাসি, আমি রসুলের মদিনা ছেড়ে আল্লাহর জান্নাতেও যেতে চাই না। তাকে প্রশ্ন করা হইল, তুমি মদিনাকে ছেড়ে জান্নাতে কেন যাইতে চাও না? সে বলল, ইউ তো জান্নাত মে সব হ্যায় মদিনা নেহি। এটা কথা ঠিক, জান্নাতের মধ্যে পৃথিবীর সব কিছু আছে, কিন্তু মদিনা নাই। और जन्नत मदीने में मौजूद है, কিন্তু মদিনার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিয়েছেন। দেখি ওই মদিনা দেখার আগ্রহ কার কার আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বনি বড় আশা ছিল যাব মদিনা, এই আশা কার কার দিলে আছে? সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। বনি বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। দোস্ত বলতেছিলাম, এখনকার মদিনাতে রসুলের মতো ইমাম নাই, বেলালের মতো মুয়াজ্জিন নাই। এরপরেও মদিনার কি পরিমাণ মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে। তৎকালীন মদিনা যেখানে রসুল ইমাম ছিলেন, বেলালের মতো মুয়াজ্জিন ছিলেন, তৎকালীন মদিনার আজমত, তৎকালীন মদিনার মহাব্বত সাহাবায়ে কেরামের অন্তরে কি পরিমাণ ছিল। একদিন আল্লাহর রসুল মদিনার মসজিদে নববীর মধ্যে বসা, মসজিদে নববীর মধ্যে হঠাৎ করে বাহির থেকে একজন গ্রাম্য লোক ঢুকলেন, যাকে আগন্তুক গ্রাম্য ব্যক্তি বলা হয়, যাকে আরাবি বলা হয়, বেদুইন বলা হয়। আমাদের সমাজে কিন্তু, আমাদের দেশে ওই পরিমাণ গ্রাম নাই। তৎকালীন আরবের মধ্যে কিছু গ্রাম থাকতো, এদের সাথে শহরের সাথে কোনো সম্পর্ক থাকতো না, এই জন্য তারা আদব শিষ্টাচার অনেকটা বুঝতো না। হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে একজন গ্রাম্য লোক ঢুকলেন। আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়াইলেন। দাঁড়ায়া লোকটা নিজের প্রস্রাবকে কন্ট্রোল করতে পারলেন না, হঠাৎ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করে দিলেন। সাহাবায়ে কেরাম দুই একজন, কি এত বড় সাহস, রসুলের সামনে মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। কিন্তু রসুলকে তো আল্লাহ সেই মেধা দিয়েছেন, রসুল বুঝতে পারছেন। রসুল সাহাবায়ে কেরামকে ইশারা করে বললেন, এই চুপ, তাকে তার মতো প্রস্রাব করতে দাও। কিতাবের মধ্যে লেখে লোকটা প্রস্রাব করলো, সুন্দর করে প্রস্রাব করা শেষ করলো। এরপরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে তার কাছে রাখলেন, মাথার মধ্যে হাতটা বুলাইলেন। হাতটা বুলাইয়া রসুল বললেন, কোত্থেকে এসেছো, কেন এসেছো? লোকটা বলল, ও মুহাম্মদ, আমি অনেক দূরের গ্রাম থেকে এসেছি, তোমার কাছে এসেছি। মনে মনে চিন্তা করেছি তোমাকে পাই না না পাই, এই জন্য প্রস্রাবের ব্যাগ হয়েছে, প্রস্রাব করতে পারি নাই। তোমার দরবারে যখন ঢুকছি তখন এই প্রস্রাব আর আমি আটকায় রাখতে পারি নাই, প্রস্রাব হয়ে গেছে। রসুল বলেন, কোনো সমস্যা নাই, কেন আসেছো? লোকটা বলে, ওগো মুহাম্মদ, দীর্ঘদিন থেকে আমার পরিবার অভুক্ত, তাদের ঘরে খাবারের কোনো কিছু নাই, আমিও দীর্ঘদিন থেকে অভুক্ত, ঘরে পরিবারকে খাবার দেওয়ার মতো কোনো কিছু নেই, পকেটে টাকা পয়সাও নাই। আমি শুনেছি তোমার কাছে নাকি অনেক টাকা পয়সা আসে, অনেক ধন দৌলত আসে, এই জন্য অনেক দূর থেকে সফর করে তোমার কাছে আসছি। ও মুহাম্মদ, আসেনি কোনো টাকা পয়সা, খাদ্যদ্রব্য কিছু একটু আমাকে দিয়ে দাও, আমার পরিবার দীর্ঘদিন থেকে না খেয়ে অভুক্ত আছে। আল্লাহ রসুল বাইতুল মালের জিম্মাদারকে বললেন, কে আছো বাইতুল মালের জিম্মাদার? আমার এই উম্মত, আল্লাহর এই বান্দা লম্বা সময় থেকে অনেক দূর থেকে সফর করে আসছে, তাকে বাইতুল মাল থেকে 1 টাকা 2 টাকা না, বড় একটা টাকার পুটলি দিয়ে দাও। তাকে একটা বাইতুল মাল থেকে টাকার পুটলি দিয়ে দেওয়া হলো। রসুল এবার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি হেঁটে হেঁটে আসছো না সাওয়ারি করে আসছো? লোকটা রসুলকে তার পা দেখায়া বললেন, মুহাম্মদ, দেখো না, এই বালুকাময় মরুভূমির মধ্যে, গরমের মধ্যে, উত্তপ্ত বালির মধ্যে হেঁটে হেঁটে আসতে আসতে আমার পাটা ফেটে রক্ত বের হচ্ছে, আমার কোনো সাওয়ারি নাই। রসুল বললেন, কে আছো রে? বাইতুল মাল থেকে উন্নত জাতের একটা ঘোড়া আমার এই উম্মতকে দিয়ে দাও। তাকে একটা ঘোড়াও দিয়ে দেওয়া হলো। এবার রসুল আবার তাকে জিজ্ঞাসা করলেন, বাড়িতে গিয়া কি খাইবা? বাড়িতে ক্ষেত খামার কোনো কিছু আসেনি, খেজুরের বাগান টাগান আসেনি?
লোকটা উত্তর করলো, মুহাম্মদ আমি বড় অসহায়, বাড়িতে কোনো কিছু নাই, কোনো কিছুই করার মতো নাই। রাসূল আবার বাইতুল মালের জিম্মাদারকে ডাক দিলেন, কে আছো বাইতুল মালের? আমার এই উম্মতকে বাইতুল মাল থেকে একটা আর দুইটা না, বড় একটা ছাগলের পাল দিয়ে দাও। সুবহানাল্লাহ। লোকটা টাকাও পাইলেন, সাওয়ারিও পাইলেন, বাড়িতে গিয়ে খাবারের জন্য অনেকগুলি ছাগলও দিয়া দিলেন। রাসূল বললেন, যাও সাওয়ারিতে করে বাড়িতে চলে যাবে, ওই পশুগুলাকে লালন পালন করে নিজেও দুধ খাইবা, তোমার স্ত্রী পরিজনকেও খাওয়াইবা। লোকটা রাসূলের দরবার থেকে বের হলেন, দরজায় গিয়া রাসূলের দিকে একটা মুস্কি হাসি দিয়া বলে, মুহাম্মদ আবার কিন্তু তোমার দরবারে ফিরে আসবো। রাসূল বুঝেন নাই কেন বলছেন। সাহাবায়ে কেরাম মনে মনে বলতেছে, রাসূল টাকাও দিছে, উটও দিছে, আবার ছাগলও দিছে, আবারও কেন আসবে না? আবার তো অবশ্যই আসবে। সিরাতের কিতাবের মধ্যে লেখে, লোকটা এই সবগুলি জিনিস নিয়ে তার বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া ঘরের দরজায় তার বিবিকে নক করলো, বিবি মুহাম্মাদের দরবারে গিয়েছিলাম, দুনিয়ার জন্য টাকা পয়সা আনার জন্য মুহাম্মদ আমাকে এই পরিমাণ দিয়েছে, যেটা কোনো মানুষকে দিতে পারে না। তবে শুনে রাখো, আমি মুহাম্মদের কাছে গিয়ে তার টাকা পয়সা না, তার থেকে আমি এমন এক চরিত্র দেখেছি, বিবি এই চরিত্র যদি পৃথিবীর মানুষ গ্রহণ করে, তাহলে পৃথিবীর সব মানুষগুলি ফেরেশতার চাইতেও দামি হয়ে যাবে। লোকটা সবগুলো জিনিস তার স্ত্রীর কাছে দিয়ে দিলেন, আর বাড়ি থেকে বের হয়ে গেলেন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় হাঁটতে শুরু করলেন, মানুষের ঘরের দরজায় দরজায় গেলেন, গিয়া মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন। মুহাম্মদের নাম শুনেছো? দু চোখে দেখো নাই? মুহাম্মদের নাম শুনেছো? দু চোখে দেখো নাই? মুহাম্মদের মতো এত সুন্দর চরিত্র পৃথিবীর আর কারো নাই। লোকটা মানুষের দরজায় চলে গেলেন, দাওয়াত দিতে শুরু করলেন, যাইবানি মুহাম্মদের কাছে, যাইবানি চরিত্র কিনবানি, এত উত্তম চরিত্র পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। দাওয়াত দিতে দিতে একজন আর দুইজন না, তার পাড়ার সমস্ত মানুষগুলি প্রায় 300-র মতো মানুষকে তৈরি করলেন। লোকটা একদিন 300 জন মানুষকে একসাথে সঙ্গে করে লইয়া জামাত বানায়া আল্লাহর রাসূলের দরবারে মসজিদে নববীর কাছে চলে গেলেন। মসজিদে নববীর দরজা খুলে, আগের বার তো ডাইরেক্ট রাসূলের সামনে চলে আসছেন, এবার আর রাসূলের সামনে ডাইরেক্ট আসলেন না। দরজাটা খুলে মসজিদে নববী থেকে হাত উঠাইলেন আর বললেন, ওগো মুহাম্মদ, চিনছেননি আমারে? চিনছেননি? আমি সেই লোকটা, যেই লোকটা আপনার কাছে চাইতে এসে আপনার দরবারে প্রস্রাব করে দিছিলাম, কিন্তু আপনি আপনার উন্নত চরিত্র দিয়া আমার দিল জয় করে নিয়েছেন। ওগো মুহাম্মদ, সেদিন তো টাকা পয়সার জন্য আসছি, আজকে টাকা পয়সার জন্য আসি নাই। সেদিন তো একা এসেছি, আজকে একা আসি নাই। আপনার এই চরিত্রের দাওয়াত দিয়া আমি আমার গোত্রের 300 জন যুবককে নিয়ে আসছি। মুহাম্মদ, যেই উন্নত চরিত্রের কারণে, যেই কোরআনের কারণে, যেই ঈমানের কারণে আপনার চরিত্র এত সুন্দর, আমাদেরকেও সেই ঈমান আনায়া দেন, আমাদেরকেও পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে ওই লোকটা তার গোত্রের 300 মানুষকে সাথে নিয়ে মুসলমান হয়ে গেলেন। হ্যাঁ, এটা ছিল রাসূলের চরিত্র, এটা ছিল মুসলমানের চরিত্র। কিন্তু আজকে মুসলমানের চরিত্র এত নিকৃষ্ট হয়ে গেছে। আজকে মুসলমানের চরিত্র দেখে ইহুদি খ্রিস্টানরাও বলে, হায়, এটা যদি মুসলমানের চরিত্র হয়, তাহলে এই মুসলমান হওয়া থেকে না হওয়া ভালো। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান, আমাদের এই চেহারার দাম আল্লাহর কাছে নাই, এই চেহারার দাম নাই। আরবের 2 জন মানুষ, একজনের নাম আবু জাহাল, আরেকজনের নাম আবু লাহাব। আবু লাহাব এর অর্থ হলো আগুনের বাপ। মানুষের চেহারা যখন সুন্দর হয়, তখন আমরা বলি যে আগুনের মতো চেহারা, কি সুন্দর চেহারা। আবু লাহাবকে আবু লাহাব এই জন্য বলা হয়তো, তার চেহারা আগুনের মতো সুন্দর ছিল। তার বংশমর্যাদা মক্কার সবচেয়ে উন্নত বংশমর্যাদা, মক্কার সবচেয়ে উন্নত বংশের, সবচেয়ে বড় টাকা পয়সাওয়ালা, সবচেয়ে বড় সুশ্রী, সবচেয়ে বড় লম্বা। আরেকজন হলো আবু লাহাব, আরেকজন হলো রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন গোলাম ছিলেন। চেহারাটা কালো ছিল, পাগুলি, পায়ের গোছাগুলি মোটা মোটা ছিল।
ছিল, তাকে দেখতে মানুষের মতো মনে হইতো না। দেখেন, একজনের চেহারা সবচাইতে সুন্দর, আরেকজনের চেহারা সবচাইতে খারাপ, কিন্তু তার চরিত্র সুন্দরের কারণে দুইজনের দাম কি পরিমাণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ব্যাপারে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের হাত, আবু লাহাব যেন তার পুরা পরিবার সহ ধ্বংস হয়ে যায়। আর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রাত্রিতে আমার বন্ধু জিব্রাইলকে সাথে নিয়ে আসমানের মধ্যে হাঁটতেছি, এমন মুহূর্তে দেখলাম আমার সামনে খটখট খটখট করে কার হাঁটার আওয়াজ শোনা যায়। আমি জিব্রাইলকে বললাম, বন্ধু জিব্রাইল, বলো এই মুহূর্তে আসমানের মধ্যে আমি আর তুমি ছাড়া কেউ হাঁটে কিনা? জিব্রাইল বলে, না ইয়া রাসূলুল্লাহ, কেউ তো হাঁটে না। রাসূল বললেন, কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিব্রাইল আমিন উত্তর করলেন, আপনার সেই উম্মত, আপনার সেই সাহাবী কালো সেই বেলাল জমিনের মধ্যে তাহাজ্জুদের সময় উঠে হাঁটতেছে, আল্লাহ তার পায়ের আওয়াজ আসমান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। বলি সুবহানাল্লাহ। মানুষের চরিত্র, এটা মানুষের চরিত্রের দাম। কোন মানুষের চেহারা যদি পৃথিবীর সবচাইতে সুন্দর হয়, তার চরিত্র যদি উন্নত না হয়, এই মানুষটা হায়াওয়ান আর জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যায়। আর কোন মানুষের চরিত্র যদি পৃথিবীতে সবচাইতে সুন্দর হয়, চেহারা সুন্দর না হলেও এই মানুষের দাম আসমানের ফেরেশতা চাইতেও বেশি হয়ে যায়। এই জন্য মেরে মুহতারম দোস্ত, আমাদের চরিত্র উন্নত করা উচিত। বলেন, কি উন্নত করা উচিত? চরিত্র উন্নত করা উচিত। আল্লাহ রসুলের চরিত্রের ব্যাপারে আরেকটা ঘটনা শুনি আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের পরে, তৎকালীন যখন মুসলমান আর কাফেরদের মধ্যে যুদ্ধ হইতো, তখন কাফেরদের যে সমস্ত ছেলে মেয়ে মুসলমানের হাতে গ্রেপ্তার হয়ে যাইতো, তারা মুসলমানের গোলাম আর বান্দি হয়ে যাইতো। আর মুসলমানের যে সমস্ত সন্তান কাফেরদের হাতে বন্দী হইতো, তারা কাফেরদের গোলাম আর বান্দি হিসাবে পরিণত হইতো। আপনারা জানেন কি জানেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো এক যুদ্ধের মালে গনিমত নিয়ে আসা হলো, সেখানে কাফেরদের অনেক সন্তানকে নিয়ে আসা হয়েছে। রসুল হঠাৎ করে চেয়ে দেখলেন, সেই রাসূলুল্লাহ, আপনার ঘাম থেকে যে পরিমাণ ঘ্রাণ আমরা পাই, এটা সবচেয়ে দামি পারফিউম মিশকা আম্বর থেকেও এই ঘ্রাণ পাওয়া যায় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের দাম সাহাবায়ে কেরামের কাছে এই পরিমাণ ছিল। আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায়, ওনার বাবার নাম হলো আবু সুফিয়ান। একদিন আবু সুফিয়ান তার মেয়ের বাড়িতে গেলেন মেয়েকে দেখার জন্য। আমাদের সমাজে যখন মেয়ের বাড়িতে মেয়ের বাবা আসে, মেয়ে খুব খুশি হয়, ঘরের মধ্যে সাজসজ্জা করে বিছানা বিছায়া দেয়, নতুন বিছানা বিছায়া দেয়। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়িতে যখন আবু সুফিয়ান গেলেন, আবু সুফিয়ান যাওয়ার সাথে সাথে হযরতে হাফসা তার খাট থেকে যে বিছনা চাদরটা বিছানো আছে এটাকে গোলায়া ফেলছে। আবু সুফিয়ান বলল, মেয়ে, বাবা যখন মেয়ের বাড়িতে যায় মেয়েরা সুন্দর বিছানা বিছায়, আর তুমি দেখে আমি আসার সাথে সাথে তোমার বিছানার মধ্যে, যে তোমার ঘরের মধ্যে খাটের মধ্যে যে বিছানাটা আছে এটা উঠাইয়া ফেলছো। মেয়ে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলেন, পিছে এসে চুপি চুপি সরে বললেন, ওগো মুহাম্মদ, আপনি কি আমাকে চিনেননি? রাসূল বললেন, না, তোমাকে চিনি না। বলে, না চিনলে আপনার গায়ের চাদর দিয়া কেন আপনি আমার শরীর ঢাকলেন? রাসূল বললেন, আমার প্রত্যেকটা উম্মতের দাম আমার কাছে এমন বেশি, আমি আমার শুধু তুমি না, প্রত্যেকটা উম্মতের ব্যাপারে আমি এই জিম্মাদারি পালন করব। মেয়েটা বলে, তাহলে আপনি আমার পরিচয় শুনেন। বলে, বলো তোমার পরিচয় কি? মেয়েটা বলল, আমার পরিচয় হলো আরবের বিখ্যাত দানবীর, আরবের বিখ্যাত দানবীর যার নাম আপনি শুনেছেন, হাতেম তাইর নাম শুনেছেন কিনা? হাতেম তাই। আমরা অনেক সময় কেউ যখন দান করে দেখেন, তখন আমরা তাকে হাতেম তাই বলি। সে হাতেম তাইর মতো দান করে। হাতেম তাই তৎকালীন আরবের অনেক বড় দানবীর ছিল। মেয়েটা বলল, আল্লাহ, ওগো মুহাম্মদ, আপনি হাতেম তাইর নাম শুনেছেন কিনা? রাসূল বললেন, হ্যাঁ শুনেছি। মেয়েটা বলল, আমি হলাম সেই হাতেম তাইর কন্যা, আজকে যুদ্ধের কারণে আমি আপনার দরবারে বন্দী হয়ে আসছি। রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা তো অনেক বড় দানবীর ছিল, মানুষের অনেক বেশি খেয়াল রাখতো, গরিব দুঃখী মানুষকে দান করত, অসহায় মানুষকে দান করত, খাবার দিত। রাসূল মুস্কি এসে বললেন, যাও, তোমার বাবা যেহেতু এত বড় দানবীর ছিল, তোমার বাবার খাতিরে, তোমার বাবার মহাব্বতে আমি তোমাকে আজাদ করে দিলাম। বাবাও যেমন দানবীর, মেয়েও তেমন দানবীর। মেয়ে মুস্কি এসে বললেন, মুহাম্মদ,
আপনি আমাকে বন্দি করে আনছেন, আমাকে আপনি আজাদ করে দিয়েছেন, কিন্তু আমার সাথে বন্দি হও আমার বান্ধবীদের কি অবস্থা হবে? আপনি যতক্ষণ পর্যন্ত আমার বান্ধবীদেরকেও আজাদ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আজাদ হইতে রাজি না। রাসূল মুস্কি এসে বললেন, যাও, বাবাও যেমন দানবীর, মেয়েও তেমন দানবীর, বোঝা যায়। যাও, তোমার বাবার কারণে তোমাকে আজাদ করে দিলাম, আর তোমার কারণে তোমার বান্ধবীদেরকে আজাদ করে দিলাম। যেহেতু তাদেরকে আজাদ করে দিয়েছে তারা বাড়িতে চলে যাবে, কিন্তু মেয়েটা বাড়িতে না গিয়ে রাসূলের পিছনে বসে রয়েছে। রাসূল বলে, আর কি সমস্যা? মেয়েটা বলে, ওগো মুহাম্মদ, আপনার চরিত্র তো আমি অনেক বেশি শুনেছি। আমি শুনেছি নাকি আপনাদের মুসলমানের কাছে বিধর্মীদের কোনো সন্তান, বিধর্মীদের কোনো মেয়ে লোক যদি গ্রেপ্তার হয়ে আসে, আপনারা নাকি তাদের সাথে অন্যায় করেন, জুলুম করেন, জেনা করেন, নাউজুবিল্লাহ। কিন্তু আপনার আজকে যেই চরিত্র আমি দেখেছি, আপনি আমার গায়ের মধ্যে আপনার গায়ের জামাটা পরায়া দিছেন, চাদরটা পরায়া দিছেন, আমার পরিচয় শুনে আপনি আমাকে আজাদ করে দিছেন। আপনার এই আখলাক দেখে আমার মনে হয়েছে আপনি কোনো মিথ্যা নবী না। সুতরাং আপনি আমাকে দুনিয়ার আযাব থেকে মুক্ত করলেন, এতটুকুতে সন্তুষ্ট না, আখিরাতের আযাব থেকে মুক্ত করার জন্য আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। खल्क़ में इंसान था लेकिन खुल्क़ में कुरान था, खल्क़ में इंसान था लेकिन खुल्क़ में कुरान था। वो किसर था पाजमाले सूरह रहमान था, वो किसर था पाजमाले सूरह रहमान था। चाल तक मौजिज़े नुमा थी, चाल तक मौजिज़े नुमा थी, आमिना के लाल की। हर कदम हर सांस एक मेराज का उन्वान था, हर कदम हर सांस एक मेराज का उन्वान था। मेरे मोहतरम दोस्तों, कवि बोलेन আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিগত দিক থেকে মানুষ থাকলেও রাসূলের চরিত্র ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ কোরআন। আল্লাহর কোরআনের মতো রাসূলের চরিত্র ছিল। এই জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একদিন জিজ্ঞাসা করা হইল, ওগো আম্মাজান, আমাদের নবীজির চরিত্র কেমন? হযরতে আয়েশা সিদ্দিকা কোরআনুল কারীমটা হাতে নিলেন আর বললেন, আনতুম লা তাকরাউনাল কোরআন। হায় হায়, আশ্চর্য কথা, তোমরা রাসূলের চরিত্রের কথা জিজ্ঞাসা করতেছো, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আম্মাজান, আমরা তো কোরআন পড়ি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, যদি কোরআন পড়ো তো শুনে রাখো, আমার নবীর চরিত্র হইল পূর্ণাঙ্গ 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। এজন্য মুফাসসিরিনে কেরাম লিখেন, কোরআন হলো আল্লাহর রাসূলের চরিত্রের একটা বই, আর ওই রাসূলের ওই চরিত্রের বাস্তব ক্যারেক্টার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দোস্ত, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না। এই পর্যায়ে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, বলেন এই চরিত্র আমাদের দরকার আছে না নাই? দেখি কার কার দরকার আছে, দুই হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সাথে সাথে বলেন দিলে দিলে জালো। হ্যাঁ, এই চরিত্র ততক্ষণ পর্যন্ত অর্জন হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের দিলে আল কোরআন না ঢুকবে। রাসূলের চরিত্র কোরআন। সুতরাং কোন মানুষের সে যদি কোরআন না শিখে, কোরআন না পড়ে, সে পৃথিবীর সমস্ত ডিগ্রি অর্জন করতে পারে, সে পৃথিবীর এফসিপিএস এর সিএস এর মতো সমস্ত ডিগ্রি অর্জন করতে পারে, খোদার কসম তার চরিত্র কখনো উন্নত হবে না। এজন্য মুহতারাম ভাই, যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সবাই একটা কথার ওয়াদা করেন, আমি নিজে আমার সন্তানকে, আমার পরিবারের ছেলে মেয়েদেরকে যাই করি আর নাই করি, আগে কোরআন পড়াবো, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মুহতারাম দোস্ত, একটা কথা মনে রাখবেন, আপনার সন্তানকে
আপনি কোরআন এবং ইসলামের বেসিক নলেজগুলি যদি শিখায়া এরপরে আপনার মন চাইলে আলেম বানান, মন চাইলে ডাক্তার বানান, মন চাইলে ইঞ্জিনিয়ার বানান। সে যদি কোরআন শিখে কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার হয়, তাহলে সে আর রডের পরিবর্তে বাঁশ দিবে না। কথা ঠিক না ঠিক? যদি কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার হয়, তাহলে মানুষকে চিকিৎসার নামে আর আমাদের মা বোনদেরকে অবৈধভাবে সিজার করে করে আর এই দেশের মা বোনকে কষ্ট দিবে না। কথা ঠিক না ঠিক? আজকে দেখবেন যত বড় শিক্ষিত, কিন্তু তার মধ্যে কোরআন নাই, তার মধ্যে মানুষত্ব নাই। এই জন্য মোহতারাম দোস্ত, আমরা প্রত্যেকেই এটা নিয়ত করি, আমাদের সন্তানকে আমরা কোরআন পড়াবো। পড়াবো তো ইনশাআল্লাহ। এখন জানুয়ারি মাস আসতেছে, আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে। প্রত্যেকে তার সন্তানটাকে অন্তত 3 বছর মাদ্রাসায় দিয়া কোরআন পড়াবো। আল্লাহ আমাদের সবাইকে রসুলের সেই চরিত্র গ্রহণের তৌফিক দান করেন। জিন্দেগীর শেষ দিন পর্যন্ত কোরআনুল কারীমের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। বলেন না আমিন। বিশেষ করে যুবকরা একটা ওয়াদা করো, মাহফিল থেকে বাইর হইয়া হ্যাপি নিউ ইয়ার পালনের জন্য কে কে এখন বাইর হইয়া বসে বাজি টাজি ফুটানোর জন্য প্রস্তুতি নিবা? না ইনশাআল্লাহ এটা আর আমরা পালন করব না। ওয়াদা করা যায় তো ইনশাআল্লাহ? মাহফিল শেষ, দোয়া শেষ, আমরা সবাই কোথায় যাব? বাড়িতে যাব। যদি সম্ভব হয় ওই সময় উঠে নামাজের মসলায় দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার জীবন থেকে আরেকটা বছর চলে গেছে, আমি তো মৃত্যুর আরো কাছে চলে আসছি, আপনি আমার বিগত জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আর সামনের বছরটা আমি যেন গুনাহ খাতা ছাড়া ভালো মানুষের মতো দ্বীন ইসলাম মতো জীবনটা চালাইতে পারি, সেই তৌফিক দেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? বিশেষ করে আজকের ফজর হইল 2026 সালের প্রথম ফজর, আগামীকালকের ফজর আমরা কে কে জামাতে পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।